नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। और आजके निये चले एसेछि ओल चिंगड़ी। এই ओल चिंगड़ी गरम भाते दारुण लागे खेते, एकदम किन्तु असाधारण एक रेसिपि। यदि भालो लागे लाइक शेयर करते भुलबेन एबं कमेंट बक्से जानाबेन केमन हयेछे। और नित्य नतुन रेसिपि देखार जोन्नो चैनलटिके सबस्क्राइब करे देওয়ার জন্য अनुरोध रइल। तो भिडियोटी किन्तु स्किप ना करे शुरू थेके शेष अब्दि देखते थाकुन। ओल चिंगड़ी तैरी करार जोन्नो आलू केटे निয়েছি डुमो डुमो करे, देखुन ठीक এই রকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আর ওল কেটে নিয়েছি, ওলটা দেখুন একদম ছোট করেই কাটতে হবে, না হলে কিন্তু ওলটা সেদ্ধ হবে না। আর নিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়া গরম হলে দিয়ে দেবো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, তারপরে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। হালকা করে চিংড়ি মাছটা লাল করে ভেজে নেব। একদম খুব বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব চিংড়ি মাছগুলো। এরপরে আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরে হাফ চামচ, আর দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু পেঁয়াজ ছাড়াও ওল চিংড়ি তৈরি করতে পারেন, তবে পেঁয়াজ দিলে একটু বেশি ভালো লাগবে খেতে। পেঁয়াজটা মোটামুটি একদম হালকা কালার চেঞ্জ হলে দিয়ে দেবো আলু আর ওলটা আর আলুটা ভালো করে এবার ভাজা করে নেব। এখানে ওলটা কিন্তু একদম ছোট কাটবেন, না হলে কিন্তু সেদ্ধ হবে না। দিয়ে দেবো স্বাদ মতো নুন, অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নেব। ওলটা হালকা করে সেদ্ধ করে নিয়েও কিন্তু আপনারা রান্না করতে পারেন, তাতে কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার গন্ধ যায়। এরপরে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা পছন্দ অনুযায়ী দেবেন। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো মানের ওল হলে কিন্তু খুব তাড়াতাড়ি ওলটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু খুব বেশি জলেরও প্রয়োজন হয় না। কষানো হয়ে গেছে, এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা এখানে গরম জলও দিতে পারেন কিংবা নর্মাল টেম্পারেচারে জলও দিতে পারেন। ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এরপরে ভালো করে নেড়েচেড়ে এবার ঢেকে দেবো প্রায় 7 থেকে 8 মিনিট। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে পারেন। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসব। ফিরে এসে দেখে নেব ওলটা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ওল কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদমই কিন্তু মোমের মতো গলে গেছে। দিয়ে দেবো স্বাদ মতো চিনি, একদম সামান্য পরিমাণে। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। খুব বেশি ঝোল রাখবো না, এটা কিন্তু একদম ঝোল বেশি ভালো লাগবে না। সব শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে। গরম মশলাটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। একদম খুব বেশিও ঝোল রাখবো না, একটু ঘন থাকতেই নামিয়ে ফেলবো, কিংবা এর থেকে কিন্তু আপনারা আরও ঘন রাখতে পারেন। এরপরে একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ওল চিংড়ি। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, গরম ভাতে দারুণ লাগে খেতে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।